হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে আপনার পরিপূরক আহারের খাদ্য সামগ্রীর দৈনিক খরচ ও মজুতের বিবরণ। এটি হচ্ছে আমাদের দপ্তর থেকে পাওয়া 2 নম্বর রেজিস্টার, যেটা হচ্ছে পরিপূরক আহার বিতরণের খাতা, যেটাকে আমরা SNP বলি, এবং প্রতি মাসে চাল, ডাল, তেল, নুন এবং পুষ্টি পাউডারের হিসাব যাতে দিয়ে, এটাই হচ্ছে আমাদের 2 নম্বর খাতা। এই খাতাটি আপনারা কীভাবে করবেন দেখুন। প্রথমেই লিখবেন প্রতিবেদনের মাস, ধরুন এটা জানুয়ারি মাস, তাহলে ওখানে লিখবেন জানুয়ারি 2025। তারপরে আপনি এখানে 1 তারিখ থেকে শুরু করছেন, সকালের জল খাবারে যা সংখ্যা হবে ওখানে বসিয়ে দেবেন। রান্না করা গরম খাবার, মহিলার সংখ্যা বসাবেন, গর্ভবতী প্রসূতি মিলিয়ে যা মহিলা হয় সেটা ওখানে বসাবেন। পরিকল্পিত রেশন সংখ্যা উপরে দেওয়া আছে, এবার নিচে আপনি তো বুঝতে পারছেন কীভাবে করতে হবে। রান্না করা গরম খাবারে যা মহিলা হবে সেটা আপনি ওখানে সংখ্যা বসাবেন। তারপর প্রকল্প থেকে দেওয়া তৈরি খাবার, রান্না করা গরম খাবারই দেওয়া হয় আমাদের কাঁচা চাল ডাল দেওয়া হয় না, আমাদের THR নেই, আমাদের সবই HCM। এবার অন্যান্য শিশু, এখানে অন্যান্য শিশু মানে 0 থেকে অন্যান্য শিশু মানে 6 মাস থেকে 3 বছরের যা শিশু হবে এখানে বসাবেন। আর প্রথমে গর্ভবতী এবং প্রসূতি মহিলা যোগ করে বসাবেন, তারপর অন্যান্য শিশু বসাবেন। 6 মাস থেকে 3 বছরের যা শিশু, এই 6 বছর পর্যন্ত যা শিশু হবে, 6 মাস থেকে 3 বছর, 3 বছর এবং 3 থেকে 6 যা শিশু হবে যোগ করে এখানে বসাবেন। অত্যন্ত কম ওজনের শিশু, অত্যন্ত কম ওজন মানে যেগুলো আমাদের অত্যন্ত কম ওজনের শিশু হচ্ছে আমাদের লাল বাচ্চা, যেগুলো আমরা গ্রোথ চার্টে লাল বাচ্চা হিসেবে চিহ্নিত। সেই বাচ্চা যদি থাকে আপনার সেন্টারে, তাহলে এখানে তার সংখ্যা বসাবেন কজন আছে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাবার THR, যেহেতু আমাদের THR নেই, আপনারা ওটা কেটে ওপরে লিখবেন মোট প্রাপক। তাহলে আপনার সুবিধা হবে কি, সবগুলো যোগ করার পরে এখানে মোট প্রাপকের সংখ্যাটা বসাতে পারবেন। ধরুন মহিলা হলো 10 জন, অন্যান্য শিশু হলো 20 জন, আর অত্যন্ত কম ধরেন 1 জন, তাহলে 20, 10, 30 আর 1 31, এখানে তাহলে মোট প্রাপকের জায়গায় 31 লিখবেন। খাদ্য সামগ্রী 1, খাদ্য সামগ্রী 1 হচ্ছে চাল, প্রথমে লিখবেন চাল। খাদ্য সামগ্রী 2 হচ্ছে ডাল। খাদ্য সামগ্রী 3 হচ্ছে তেল। খাদ্য সামগ্রী 4 হচ্ছে লবণ। খাদ্য সামগ্রী 5 হচ্ছে পুষ্টি পাউডার, সাধারণ শিশুর পুষ্টি পাউডার, এখানে লিখবেন সাধারণ শিশুর পুষ্টি পাউডার। তারপর আপনি দেখুন খাদ্য সামগ্রী চাল, আগের মাসে যা ধরেন আপনার ডিসেম্বর 2024-এ যেটা বাকি ছিল সেটা এখানে আপনি বাঁ দিকে লিখবেন খাদ্য সামগ্রীর বাঁ পাশে। প্রত্যেকটা ডালের ক্ষেত্রেও তাই, তেলের ক্ষেত্রে, লবণের ক্ষেত্রে, পুষ্টি পাউডারের ক্ষেত্রেও তাই। প্রাপ্তির জায়গায় আপনি কি লিখবেন, যখন আপনার প্রকল্প থেকে অফিস থেকে চাল ডাল আসবে তখন আপনি যে তারিখে যা পাবেন সেইটা প্রাপ্তি হিসেবে এখানে লিখবেন। খরচের জায়গায় কি, আপনার প্রতিদিন যা চাল খরচ হবে প্রত্যেক দিন সেটা হিসাব করে করে লিখবেন। মায়েদের, শিশুদের সমস্ত চাল যোগ করে এখানে লিখবেন। মজুতের ঘরে আপনার প্রত্যেক দিন যেটা বিয়োগ যাবে সেটা লিখবেন, বিয়োগ করে লিখবেন। ডালের ক্ষেত্রেও তাই, বাঁ দিকে খাদ্য সামগ্রীর বাঁ দিকে ডাল লিখবেন, প্রাপ্তির ঘরেও অফিস থেকে পাওয়া লিখবেন, আর খরচের ঘরেও তাই, মজুতের ঘরেও তাই। তেলের ক্ষেত্রেও তাই, লবণের ক্ষেত্রেও তাই, এবং পুষ্টি পাউডারের ক্ষেত্রেও তাই। তারপর আপনি এইভাবে সব প্রতিদিনকার হিসাব করে করে আসবেন। লাস্টে মোট কত আপনার খরচ হলো, মোট কত আপনি পেলেন, মোট কত খরচ হলো এবং মোট কত অবশিষ্ট থাকলো, এইভাবে পুরোটা আপনি করবেন লাস্ট পর্যন্ত, পুষ্টি পাউডার পর্যন্ত। করার পর আপনি কি করবেন, হাতে মজুদ মানে আপনি মোট কত পেয়েছিলেন, কত ছিল, সব মিলিয়ে যেটা হবে সেটা হবে হাতে মজুদ। তারপরে আপনার খরচা, তারপর অবশিষ্ট, তারপর মোট ঘাটতি নষ্ট, ধরুন আপনার যদি কোনো কেন্দ্র থেকে ধার দেন বা ধার নেন সেটা এখানে লিখবেন। তারপর মোট লিখবেন, অন্য কেন্দ্র থেকে ধার দেওয়া, ধার নেওয়া, এগুলো আপনারা এখানে হিসেব করবেন, করে মোটটা লিখবেন। সর্বশেষ মজুদ, লাস্টে সর্বশেষ মজুদের ক্ষেত্রে উপর থেকে যে মজুদের ঘর আছে সেই মজুদের ঘরে এসে আপনি এখানে মোট কতটা আছে সেইটা লিখবেন। তারপর আপনি এখানে হলো আপনার 5 নাম্বার পর্যন্ত আপনার সাধারণ শিশুদের PP। তাহলে আপনি এবার আপনি স্কুল কিশোরী থাকলে বা আপনার অপুষ্ট থাকলে তাদের হিসাবটা আপনি কি করবেন, তখন আপনি SNPর পৃষ্ঠা উল্টাবেন, উল্টে এখানে আপনি লিখবেন খাদ্য সামগ্রী 6, পিছনের পৃষ্ঠায়
6 লিখে লিখবেন কত পেলাম, কত খরচ হলো, কত অবশিষ্ট। আবার এখানে স্কুল ছুট কিশোরীও লিখবেন পাশে দাঁড়ি কেটে, ওখানে খাদ্য সামগ্রী 7 লিখবেন, লিখে কত পেলাম, কত খরচ হলো এবং কত অবশিষ্ট থাকলো। এগুলো হচ্ছে পুষ্টি পাউডারের ক্ষেত্রে, কারণ যেহেতু ওরা পুষ্টি পাউডার পায়। তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।